Welcome friends. In this video I am going to teach you the basics of tense. One video with only 30 minutes and a complete idea of tense. So don't miss this video. This video will help you to learn voice, narration, etc. Let's come onto my laptop screen to learn it carefully. Let's start. What is tense? Tense কাকে বলে? Tense expresses the time of action, state or event, such as present time, past time or future time. তো টাইম কে বোঝায়। টাইম কার টাইম? অ্যাকশন, কোনো কাজ, কোনো ঘটনা, কোনো অবস্থার টাইম। দেন হোয়াট ইজ ভার্ব? ভার্ব সম্বন্ধে একটু আইডিয়া জানতে হবে, কারণ ভার্ব আর টেন্স একে অপরের পরিপূরক। ভার্বেরই আমরা টেন্স করি। ভার্ব ডেসক্রাইবস অ্যান অ্যাকশন, স্টেট অর ইভেন্ট উইথ এ ওয়ার্ড। তাহলে ওয়ার্ডের মাধ্যমে, যে ওয়ার্ডের মাধ্যমে কোনো কাজ করা বোঝায়, কোনো অবস্থা বা ঘটনার বর্ণনা বোঝায়, তাকে আমরা ভার্ব বলি। সাচ এজ আমরা উদাহরণ দিতে পারি হিয়ার, লার্ন, বিকাম, হ্যাপেন, ইটিসি। Then what is the difference between verb and tense? Verb describes an action, but a tense expresses the time of action. Verb action কোনো কাজ করাকে বোঝাবে, and tense express করবে the time of action, ওই কাজের সময়কে বোঝানোর চেষ্টা করবে। তো why do we read tense? So to know the time of action or event, we have to read the tense. The tense আমরা কেন পড়বো, what is tense, এটা সম্বন্ধে আইডিয়া। Then what are the principal tenses? কত রকমের টেন্স রয়েছে? প্রেজেন্ট টেন্স, I go to school. Past tense, I went to school. Future tense, I shall go to school. Mind it, I to school, I to school, I to school. প্রতিটা টেন্সেরই কিন্তু একই আমি সব একগুচ্ছ শব্দ রেখেছি, কিন্তু গো, ওয়েন্ট আর শ্যাল গো, এই তিনটে ভার্বের আমি শুধু ফর্ম চেঞ্জ করেছি। গো প্রেজেন্ট টেন্স, তাই জন্য প্রেজেন্ট ফর্মে গো রেখেছি, তাই প্রেজেন্ট টেন্স। ওয়েন্ট পাস্ট ফর্ম, তাই না পাস্ট টেন্স। আর শ্যাল গো, এটা হচ্ছে ফিউচার ফর্ম। এবার জানবো আমরা হাউ মেনি কাইন্ড অফ মোডস আর দেয়ার ইন ইচ প্রিন্সিপাল টেন্সেস। কত রকমের মোডস রয়েছে প্রতিটা টেন্সের। প্রতিটা টেন্সকে আমরা চার ভাগে ভাগ করি জানি। সেই চারটা ভাগ কি? সিম্পল আর ইনডিফিনাইট মোড, কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভ মোড, পারফেক্ট মোড অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রোগ্রেসিভ মোড। আমরা তাহলে প্রতিটা টেন্স একটা একটা করে ভাগ করে পড়ে নেওয়া যাক, পরপর দেখা যাক। হোয়াট ইজ দ্য ফরমেশন অফ প্রেজেন্ট সিম্পল অর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমরা ফরমেশন জানব। সাবজেক্ট, মেন ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে, যেহেতু প্রেজেন্ট সিম্পল পড়ছি বা প্রেজেন্ট ইনডিফিনাইট পড়ছি, ইনডিফিনাইট মোডের প্রেজেন্ট ফর্ম পড়ছি, তাই আমরা মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে রাখবো প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই গো টু স্কুল। এখানে আমরা প্রেজেন্ট সিম্পলটা হ্যাবিচুয়াল ফ্যাক্টে ব্যবহার করে থাকি, তাই রাম ওয়াকস ইন দ্য মর্নিং এভরিডে। আর ইউনিভার্সাল ট্রুথ, আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা চিরন্তন সত্য, তাই জন্য এটা ইউনিভার্সাল ট্রুথ। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, রাম ওয়াকস ইন দ্য মর্নিং এভরি ডে, এই ঘটনাটা রাম প্রতিদিন হাঁটে, মর্নিং ওয়াক করে, তাই জন্য এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল টেন্স যখন আমরা বুঝবো, আমরা বলতেই পারি সেই টেন্সে ইউনিভার্সাল ট্রুথ থাকবে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকবে এবং কোনো কাজ হয় এই অর্থে সাধারণ বর্তমান। এবার এরকম নেগেটিভ করলে কি করব? আই
ডু নট গো টু স্কুল। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, আমরা ডু হেল্পিং ভার্ব নিয়ে আসবো। আই ডু নট গো টু স্কুল। আর রাম ডাজ নট ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। ডাজ কেন বসিয়েছি? এখানে ওয়ার্কস রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। কোশ্চেন করার সময় ডুটা আগে নিয়ে চলে এসেছি, আর এখানেও তাই ডাজটা আগে নিয়ে আসা হয়েছে। এবার হোয়াট ইজ দ্য ফরমেশন অফ দ্য পাস্ট সিম্পল অর পাস্ট ইনডিফিনিট টেন্স? পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সের ফরমেশন কি? সাবজেক্ট, মেন ভার্ব, অবশ্যই সেটা পাস্ট ফর্মে হবে। এখানে যেমন প্রেজেন্ট ফর্মে হয়েছিল, এটা যেহেতু পাস্ট সিম্পল তাই পাস্ট ফর্মে মেন ভার্ব হয়েছে, প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ওয়েন্ট টু স্কুল। এখানে গো করেছিলাম প্রেজেন্ট ফর্ম, তাই এখানে ওটা পাস্ট ফর্মে ওয়েন্ট করে দিয়েছি, আই ওয়েন্ট টু স্কুল। আরো একটা উদাহরণ দিতে পারি, ওয়ান্স দেয়ার লিভড এ কিং। টু টেল এ স্টোরিজ, স্টোরি বলার জন্য, অতীতের কোনো ঘটনা, কোনো গল্পকে বলার জন্য। যেমন আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে গল্প, স্টোরি রাইটিং লিখি, তখন এইভাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স ফর্ম ব্যবহার করে থাকি। টু টেল এ স্টোরিজ পাস্ট ইভেন্ট, তখন আমরা পাস্ট ইনডিফিনাইট ফর্ম ব্যবহার করতে পারি। নেগেটিভ, যেহেতু পাস্ট তাই জন্য আমরা ডু না করে ডিড করব। ডিড নট এবং ওয়েন্ট এর বেস ফর্ম গো করে দেব। আই ডিড নট গো টু স্কুল। আর কোশ্চেন, ডিড আই গো টু স্কুল? হয়ে গেল পাস্ট সিম্পল আর প্রেজেন্ট সিম্পল হয়ে গেল। এবার আমরা পড়ব হোয়াট ইজ দ্য ফরমেশন অফ ফিউচার সিম্পল অর ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ফরমেশন কিছুই না, সাবজেক্ট যেমন থাকে হবে, শ্যাল উইল। মডেল অক্সিলারি আমরা এটা নিয়ে এসেছি শ্যাল উইল ফিউচার ফর্ম ব্যবহার করার জন্য, তাই মেন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই শ্যাল গো টু স্কুল। আর রাম উইল ওয়াক ইন দ্য মর্নিং টুমরো। নেগেটিভ করার সময় কিছুই না, এখানে শুধু শ্যালের পরে নট। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, মডেল অক্সিলারি শ্যাল, তাই জন্য আমরা শ্যালের পর নট বসিয়ে দিই। আই শ্যাল নট গো টু স্কুল। আর রাম উইল নট ওয়াক ইন দ্য মর্নিং টুমরো। নেগেটিভ করার সময় শ্যালটা নেগেটিভ হয়ে গেল। কোশ্চেন করার সময় শ্যালটা আগে নিয়ে চলে আসতে হবে, আর উইলটা এখানে আগে নিয়ে চলে আসতে হবে। শ্যাল আই গো টু স্কুল? উইল রাম ওয়াক ইন দ্য মর্নিং টুমরো? এবার আমরা একটা সিনপসিস এই প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পলের জেনে নেব। সাবজেক্ট, মেন ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্মে, প্লাস অবজেক্ট, উই গো টু স্কুল। পাস্ট সিম্পলে সাবজেক্ট, মেন ভার্ব পাস্ট ফর্মে হবে, প্লাস অবজেক্ট, উই ওয়েন্ট টু স্কুল। আর এখানে সাবজেক্ট শ্যাল উইল প্লাস মেন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, উই শ্যাল গো টু স্কুল। এই মোটামুটি সিম্পল ইনডিফিনাইট টেন্সের একটা সিনপসিস গেল। এবার আমরা পড়ব হোয়াট ইজ দ্য ফরমেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ইন দ্য সেন্স চলছে, ঘটনা চলছে, প্রোগ্রেস চলছে। কন্টিনিউয়াস টার্মের মধ্যেই টেন্সের একটা আমরা ফর্ম জেনে যাব। কোনো কাজ বর্তমানে চলছে, তখনই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট, বি ভার্ব, অ্যামিজার। বি ভার্ব যেহেতু কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ছি, তাই জন্য এটা অ্যামিজার হবে, প্লাস মেন ভার্বের শেষে আইএনজি, অবশ্যই বেস ফর্মের সঙ্গে, প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। হি ইজ রাইটিং আ লেটার। এগুলো কিছু আমরা আবার নিয়ার ফিউচার বোঝানোর জন্য কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। উই আর গোয়িং টু কলকাতা নেক্সট উইক। নিয়ার ফিউচার বোঝানোর সময়ও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। এগুলো নেগেটিভ করার সময় কি করব? যেহেতু এখানে অপারেটরস রয়েছে, যেহেতু এখানে অ্যাম রয়েছে, ইজ রয়েছে, তাই আমরা শুধু এখানে নট বসিয়ে দেবো। আই এম নট গোয়িং টু স্কুল, হি ইজ নট রাইটিং এ লেটার। কোশ্চেনেও তাই, শুধু অ্যামটা আগে নিয়ে চলে আসবো। অ্যাম আই গোয়িং টু স্কুল, ইজ হি রাইটিং এ লেটার? ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য ফরমেশন অফ
past continuous or past progressive tense. What is the formation of past continuous or past progressive tense? Subject continuous, অবশ্যই যেহেতু এটা কন্টিনিউইং হচ্ছে, এটা পাস্ট ফর্মের কন্টিনিউয়াস ফর্মের মধ্যেই আমরা টেন্সটা বুঝতে পারবো। অতীতকালে কোনো কাজ চলিতে ছিল। সাবজেক্ট বিভার্বটা যেহেতু পাস্ট টেন্স, তাই জন্য ওয়াজ ওয়্যার বসবে, প্লাস মেইন ভার্বের শেষে আইএনজি বেস ফর্মের সঙ্গে প্লাস অবজেক্ট। উদাহরণ, I was watching TV last night. I was watching TV last night. গতকাল আমি টিভিটা দেখতে ছিলাম, একটা নির্দিষ্ট সময়ে কাজটা করতে ছিলাম। They were working when I saw them. যখন আমি তাদেরকে দেখেছিলাম তারা কাজ করতেছিল। এই ধরনের শূন্যস্থানগুলো আমরা পেয়ে থাকি তোমাদের ওই ক্লাস 9-10 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেন্সে থাকে, এরকম খেয়াল করে দেখবে। নেগেটিভ করার সময় কি, I was not watching TV last night. They were not working when I saw them. কোশ্চেন করার সময় তাই ওয়াজটা আগে চলে এসেছে। Was I watching TV last night? Were they working when I saw them? এবার what is the formation of future continuous or future progressive tense? Future continuous বা future progressive tense এর ফরমেশন কি? এটা ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে, অবশ্যই এখানে সাবজেক্ট থাকবে, বি ভার্ব, শ্যাল বি, উইল বি। শ্যাল ফর্মটা নিয়ে আসতো, শ্যাল আর উইল ফর্মটা নিয়ে অবশ্যই ফিউচারের ফর্ম, তার সঙ্গে বি ভার্ব বসাতে হবে, শ্যাল বি উইল বি প্লাস মেইন ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, I shall be sleeping at that time. He will be playing when you return. তাহলে এই shall be আর will be বসাতে হবে প্লাস মেইন ভার্বের শেষে আইএনজি বসাতে হবে, হলেই আমাদের কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে ফিউচারে। এগুলোকে আমরা যখন নেগেটিভ করব, shall এর পরে not, I shall not be sleeping at that time। আর কোশ্চেন করার সময় shallটা আগে চলে আসবে, shall I be sleeping at that time। এবার ওই একইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের একটা সিনোপসিস আমরা দেখে নেব। সাবজেক্ট বি ভার্ব, ওটা অ্যাম ইজারে হবে, প্লাস মেইন ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। আই এম গোয়িং টু স্কুল। ঠিক আছে, কিভাবে অ্যাম ইজারে এখানে প্রেজেন্ট টেন্সে বসিয়েছি, এটা করতে হবে শুধু পাস্ট টেন্সে, শুধু ওয়াজ ওয়্যার। সাবজেক্ট ওয়াজ ওয়্যার, মেইন ভার্বের শেষে আইএনজি, অবজেক্ট। আই ওয়াজ ওয়াচিং টিভি লাস্ট নাইট। আর ঠিক একই রকম ভাবে শ্যাল বি উইল বি, এখানে শুধু এইটুকু চেঞ্জ হয়েছে, সাবজেক্ট শ্যাল বি উইল বি, মেইন ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। আই শ্যাল বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম। তো কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবার পারফেক্ট। হোয়াট ইজ দ্য ফরমেশন অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন কি? সাবজেক্ট হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বটা হ্যাভ অথবা হ্যাজে হবে, কারণ যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই জন্য হ্যাভ হ্যাজ বসবে। পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাভ ইটেন পিৎজা, কাজটা এইমাত্র খেয়েছি, শেষ হয়েছে, তার ফল এখনো রয়েছে। আমি পিৎজা খেয়েছি, এইমাত্র খেয়েছি। হি হ্যাজ ডান হিজ ডিউটি। এবার এটা নেগেটিভ করার সময় হ্যাভ এর পরে নট, আই হ্যাভ নট ইটেন পিৎজা, আর হি হ্যাজ নট ডান হিজ ডিউটি। কোশ্চেন করার সময় শুধু হ্যাভটাকে আগে নিয়ে চলে আসবে, হ্যাভ আই ইটেন পিৎজা, হ্যাজ হি ডান হিজ ডিউটি। এটা গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার হোয়াট ইজ দ্য ফরমেশন অফ পাস্ট পারফেক্ট টেন্স? পাস্ট পারফেক্ট টেন্সের ফরমেশন কি? পাস্ট পারফেক্ট টেন্স কিছু না, শুধু হ্যাভ ভার্বটা পাস্ট ফর্মে হয়ে যাবে, হ্যাড। সাবজেক্ট হ্যাড, পাস্ট ফর্ম অফ হ্যাভ ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেওয়ার আগে আমরা একটা নোট পড়ব। ডিউরিং ট্রান্সলেশন টু ডিনোট পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট ইজ রিকোয়ার্ড। কারণ পাস্ট পারফেক্ট আমি বলেছি কি, অতীতকালে কোনো কাজ একটা শুরু হয়েছিল, কিন্তু অতীতকালে কোনো কাজ একটা শুরু হয়েছিল। এবার পাস্ট ইনডিফিনাইট বোঝাতে হবে, কারণ পাস্ট ইনডিফিনাইটের আগে কাজটা ঘটেছিল, অর্থাৎ অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা অধিকতর আগে শুরু হয়েছিল সেইটা হবে পাস্ট পারফেক্ট।
তাই ডিউরিং ট্রান্সলেশন to denote past perfect, past indefinite is required. So, place past perfect part previously using the word before and subsequently using the word after. তাই আমরা past perfect ভার্বটা ট্রান্সলেশন করার সময় টেন্স আমরা বিফোর বা আফটার ব্যবহার করি। বিফোর যখন ব্যবহার করব তখন past perfect ভার্বটা প্রিভিয়াসলি মানে আগে বসাবো, আর যদি আফটার ব্যবহার করি তাহলে সাবসিকুয়েন্টলি বা পরে বসাবো। উদাহরণটা দিলে তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল, হি হ্যাড ফিনিশড বিফোর আই ডিড। হি হ্যাড ফিনিশড এই পাস্ট পারফেক্ট পার্ট, এই পাস্ট পারফেক্ট পার্টটা আগে বসেছে কারণ এটা আমরা বিফোর দিয়ে ট্রান্সলেশন করার চেষ্টা করছি, আর পাস্ট ইনডিফিনাইট পার্টটা আই ডিড এটা পরে বসেছে। পাস্ট ইনডিফিনাইটের আগে আমরা পাস্ট পারফেক্ট বসিয়েছি। এবার যখন আমরা আফটার দিয়ে করব, আই ডিড আফটার হি হ্যাড গন অ্যাওয়ে। আই ডিড পাস্ট ইনডিফিনাইট, আর আফটারের পরে হি হ্যাড গন অ্যাওয়ে। পাস্ট পারফেক্ট পার্টটা আফটারের পরে বসানো হয়েছে। একটা পুরানো উদাহরণ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এটা আমরা প্রায় উদাহরণটা জেনে থাকি। যেহেতু বিফোর বসিয়েছি তার আগে পাস্ট পারফেক্টটা বসিয়েছি, আর ডক্টর কেম পাস্ট ইনডিফিনাইট। আর একটা নেগেটিভ করার জন্য উদাহরণ যদি দেই, দ্য ট্রেন হ্যাড লেফট অ্যাট 8 AM। ট্রেন হ্যাড লেফট অ্যাট 8 AM এটাও একটা পাস্ট পারফেক্ট ফরমেশনের উদাহরণ। এটাকে নেগেটিভ করি কি করব, দ্য ট্রেন হ্যাড নট লেফট অ্যাট 8 AM, আর কোশ্চেন করার সময় হ্যাড দ্য ট্রেন লেফট অ্যাট 8 AM। এই গেল মোটামুটি পাস্ট পারফেক্ট টেন্স। এবার হোয়াট ইজ দ্য ফরমেশন অফ ফিউচার পারফেক্ট টেন্স? ফিউচার পারফেক্ট টেন্সের ফরমেশন কি? ফিউচার পারফেক্ট টেন্স একই ব্যাপার, শ্যালের পরে হ্যাভ ভার্ব বসাতে হয়। শ্যাল উইল তো ফিউচারে থাকবেই, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ, আই শ্যাল হ্যাভ ফিনিশড বিফোর ইউ কাম। তুমি আসার আগেই আমি কাজটা শেষ করে ফেলবো। আর ওটা আরেকটা উদাহরণ কি দেওয়া যেতে পারে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক। কোনো একটা নির্দিষ্ট সময়ের আগেই আমি কাজটা শেষ করে ফেলবো, ভবিষ্যতে কোনো সময়ের আগে। এবার এটা যদি নেগেটিভ করি, হি উইল নট, শুধু উইলের পর নট, হি উইল নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক। কোশ্চেনের ক্ষেত্রেও তাই, উইল হি হ্যাভ ডান, will he have done the work by next week? এবার এটা একটা সিনপসিস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। সাবজেক্ট হ্যাভ ভার্ব, অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, প্লাস মেন ভার্বের থার্ড ফর্মের পরে অবজেক্ট। আই হ্যাভ ইটেন পিৎজা, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট তাই হ্যাভ হ্যাজ বসিয়েছি। পাস্ট পারফেক্টে শুধু হ্যাড হবে, আর বাকি সব এক, সাবজেক্ট হ্যাড, মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। হি হ্যাড ফিনিশড বিফোর আই ডিড। আর ফিউচারের জন্য কি হবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট। হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই নেক্সট উইক। এবার আমরা পড়ব হোয়াট ইজ দ্য ফরমেশন অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মেন ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এই ফরমেশনটা কিভাবে হলো একটু খেয়াল করলে দেখবে, পারফেক্ট আর কন্টিনিউয়াস আমরা অলরেডি পারফেক্ট করে নিয়েছি এবং কন্টিনিউয়াসও করে নিয়েছি। আমরা এই দুটো টেন্সকে মার্জ করেছি, দিয়ে হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখা যাক, পারফেক্ট মোডের জন্য আমরা কি করেছি, হ্যাভ অথবা হ্যাজ, আর হ্যাভ হ্যাজ বসালে কি করতে হয়, থার্ড ফর্ম বসাতে হয়। তাই জন্য আমরা বি ভার্বের থার্ড ফর্ম অথবা বিন বসিয়েছি। আবার কন্টিনিউয়াস মোডের জন্য কি করেছি না, কন্টিনিউয়াস মোডের জন্য আমরা বি ভার্ব বসাই প্লাস মেন ভার্বের শেষে আইএনজি বসাই। তাই জন্য আমরা বিন বসিয়েছি প্লাস মেন ভার্বের শেষে আইএনজি। এবার এই টেন্সে ট্রান্সলেশন করার সময় আমরা কি করি না, সময়ের উল্লেখ করে থাকি। তাই টু ডিনোট পয়েন্ট অফ টাইম ইউজ সিন্স, আর টু ডিনোট পিরিয়ড অফ টাইম ইউজ ফর। সিন্স হইতে থেকে বোঝাতে সিন্স,
নির্দিষ্ট সময় থেকে বোঝালে, আর একটা ধরে বা যাবত এই ধরনের বোঝালে, সময়ের ব্যাপ্তি বোঝালে তখন হবে ফর। এক্সাম্পল দিলে বোঝা যাবে, আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং। সকাল থেকে আমরা ক্রিকেট খেলিতেছি, আমি ক্রিকেট খেলিতেছি। I have been playing cricket since morning. She has been singing for 2 hours. 2 ঘন্টা ধরে সে গান গেয়ে চলেছে। তাহলে ধরে আর থেকে, থেকে হতে সিন্স আর ধরে হলে ফর। নেগেটিভ করলে I have not been playing cricket since morning। আর কোশ্চেন করার জন্য হ্যাভটা আগে চলে এসছে, have I been playing cricket since morning? Next question, what is the formation of past perfect continuous? Past perfect continuous এর ফরমেশন কি হবে? সাবজেক্ট had been এবং মেন ভার্বের শেষে ing, অবশ্যই বেস ফর্মের সঙ্গে প্লাস অবজেক্ট। আমরা যেহেতু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন, তাই জন্য আমরা শুধু পাস্ট ফর্মে হ্যাভ ভার্বটা বসেছি, আর মোটামুটি সবই একই রয়েছে। এক্সাম্পল, I had been playing cricket since morning when you came। দেখো সবই আছে, since morning আছে, had been playing cricket, আর যেহেতু এটা অতীতের ঘটনা তাই জন্য আমরা পাস্ট ইনডিফিনাইট ফর্ম একটা রেখেছি। পাস্ট ইনডিফিনাইটের ফর্মটা বোঝালে একটু এই টেন্সটা বুঝতে সুবিধা হয়। যেমন এমনিও যদি আমরা বলি, she had been singing alone for 2 hours। নেগেটিভ যদি করি, শুধু হ্যাড এর পরে নট, she had not been singing alone for 2 hours। আর কোশ্চেন করার সময় হ্যাডটা আগে চলে আসবে, had she been singing alone for 2 hours। এবার what is the formation of future perfect continuous? Future perfect continuous tense, subject shall have, will have, been plus main verb এর শেষে ing plus object। Example, by the next July we shall have been living here for 3 years। ভবিষ্যতে একটা সময় বুঝিয়ে আমি ট্রান্সলেশনটা করার চেষ্টা করছি। আগামী জুলাইয়ের মধ্যে আমরা এখানে 3 বছর ধরে বাস করতে থাকবো। She will have been singing alone for 2 hours। Negative, will not, she will not have been singing alone for 2 hours। আর কোশ্চেন করার সময় will she have been singing alone for 2 hours। এবার আমরা সেই একই রকম ভাবে সিনপসিস যদি পড়ি, 2-3টে ঘর যদি লক্ষ্য করা যায়, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন, মেন ভার্বের শেষে আইএনজি, সাবজেক্ট অবজেক্ট যেমন থাকে তেমনই আছে। তাহলে আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, সময়ও উল্লেখ রয়েছে, শুধু যেহেতু প্রেজেন্ট তাই জন্য আমরা হ্যাভ বিন। পাস্টের জন্য হ্যাড বিন, আর ফিউচারের জন্য শ্যাল হ্যাভ বিন, আর সব একই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট হ্যাড বিন প্লাস মেন ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। She had been singing alone for 2 hours। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট shall, will, have been plus main verb শেষে ing plus object। By the next July we shall have been living here for 3 years। এবার আমরা একটু ট্রিক্স জেনে নেব। What is the key factor of continuous or progressive mode? কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মোডের কি ফ্যাক্টর? অবশ্যই এখানে কি থাকবে, বি ভার্ব থাকবে প্লাস মেন ভার্বের শেষে আইএনজি থাকবে। বি ভার্ব কন্টিনিউয়াস মানেই বি ভার্ব প্লাস মেন ভার্বের শেষে আইএনজি। প্রেজেন্ট ফর্মে অ্যাম ইজ আর প্লাস গোয়িং, বি ভার্ব অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সের জন্য বি ভার্বটা অ্যাম ইজ আরে হয়েছে প্লাস গোয়িং, গো প্লাস আইএনজি। পাস্ট ফর্মের জন্য ওয়াজ আর প্লাস গো প্লাস আইএনজি। আর ফিউচারের জন্য শ্যাল বি, উইল বি প্লাস গোয়িং। নেক্সট, হোয়াট ইজ দ্য কি ফ্যাক্টর অফ পারফেক্ট মোড? পারফেক্ট মোডের কি ফ্যাক্টর কি না, ওই হ্যাভ ভার্ব প্লাস পিপি ফর্ম অফ থার্ড মেন ভার্ব অর্থাৎ থার্ড ফর্ম। প্রেজেন্ট ফর্মের জন্য হ্যাভ হ্যাজ প্লাস ডান, ডু ডিড ডান থার্ড ফর্ম। পাস্টের জন্য হ্যাড
প্লাস ডান, আর ফিউচারের জন্য শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ডান। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস মোড আর পারফেক্ট মোডের কি ফ্যাক্টর যদি আমরা জেনে যাই, এই দুটোকে আমরা যোগ করে কি গঠন করি না পারফেক্ট কন্টিনিউয়াস। তো হোয়াট ইজ দ্য কি ফ্যাক্টর অফ পারফেক্ট কন্টিনিউয়াস? না অবশ্যই পারফেক্ট মোডের জন্য হ্যাভ হ্যাজ প্লাস বিন, আর কন্টিনিউয়াসের জন্য বিন প্লাস আইএনজি। এই দুটো মিলে হয়ে যাবে, আমরা কি বলতে পারি হ্যাভ ভার প্লাস বিন প্লাস মিন ভার্বের শেষে আইএনজি। উদাহরণ তাই হ্যাভ হ্যাজ বিন লার্নিং। পাস্ট ফর্মে হ্যাড বিন প্লাস লার্নিং, আর ফিউচারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বিন প্লাস লার্নিং। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও আমরা কি ফ্যাক্টর আমরা মোটামুটি বুঝে নিলাম। তাহলে পড়ে রইল কি সিম্পল। সিম্পল তো সিম্পলই, ইনডিফিনাইট বা সিম্পল ফর্মে আমরা কি করব না অনলি মেন ভার্ব উইথ 3 ডিফারেন্ট ফর্ম। মেন ভার্বটা আমরা সাবজেক্টের সঙ্গে, সাবজেক্টের পরে শুধু মেন ভার্ব বসাবো, কিন্তু 3টা ডিফারেন্ট ফর্মে হবে যে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। যখন আমরা প্রেজেন্ট ফর্ম করব সাবজেক্ট মেন ভার্ব প্লাস অবজেক্ট, অবশ্যই প্রেজেন্ট ফর্ম বলে প্রেজেন্ট ফর্মে বসাবো ইট। আমরা একটা উদাহরণ যদি দিই ইট, প্লাস যখন আমরা পাস্ট ফর্মে বসাবো সাবজেক্ট মেন ভার্ব, ওটা পাস্ট ফর্মে হবে প্লাস অবজেক্ট, কিন্তু ইটটা দেখো আমরা পাস্ট ফর্মে এড করে দিয়েছি। আর যখন আমরা ফিউচার ফর্ম বসাবো সাবজেক্ট মেন ভার্ব, অবশ্যই এটা ফিউচার করে নেব শ্যাল, উইল, ইট, ফিউচার ফর্ম প্লাস অবজেক্ট। এই মোটামুটি টেন্সের বেসিক রুলস বা কি ফ্যাক্টর অফ দ্য টেন্স। এইভাবে আমরা মোটামুটি টেন্সের যে বেসিক্স রুলসটা আমরা জেনে গেলাম। এরপরে আমরা টেন্স সম্বন্ধে কোনো যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ক্লিয়ার করবে, জানাবে, আমি বোঝানোর চেষ্টা করব পরের কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এখানেই থাক। এখন আমি টেন্সটা ভালো করে পড়িয়ে দিলাম, পরের ভিডিওয়ে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। আজ তাহলে আমরা এখানেই শেষ করছি, বাই।